হ্যালো ফ্রেন্ডস, স্টাডি পয়েন্ট অফ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি সব্যসাচী বসু। আজকে 38 নম্বর ক্লাস রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার বইটির অঙ্কগুলো অধ্যায় 19 পরিমিতির পার্ট 1 গতকালকে আপলোড করেছি। যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা দেখে নিতে পারো। ভিডিও শেষে লিঙ্ক পেয়ে যাবে এবং ভিডিওর উপরে ডান দিকে আই বাটনে ক্লিক করলে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। তো আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক ফুল প্লেলিস্ট কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ, দেখে নিও যারা দেখোনি। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, জ্যামিতিক কোশ্চেন ঢুকিয়ে দিয়েছে কয়েকটা এই বইটার মধ্যে, তো কিছু করার নেই, যেমন আছে আমি তেমনভাবে করাচ্ছি। বলছি একটা ত্রিভুজ পিকিউআর এর কিউ আর হচ্ছে 5.4 সেমি। তো একটা ত্রিভুজ আমি আঁকার চেষ্টা করি, এখানে দেখা যাক। এটা হচ্ছে ত্রিভুজ, এটা পি কিউ আর, ওকে। তো এটা হচ্ছে 5.4 কিউ আর বলেছে। বলেছে কিউ হচ্ছে 60 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি হলে গঠন করা সম্ভব হবে না। কখন ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না? যদি পি কিউ প্লাস কিউ আর এর মান কত হলে ত্রিভুজ গঠন সম্ভব নয়। দেখো পি কিউ প্লাস কিউ আর তো অলরেডি 5.4 জানি, তাহলে এটা মানে তো অলরেডি পি কিউ প্লাস 5.4, তার মানে এই টোটালটার ভ্যালু অবশ্যই গ্রেটার দ্যান কিউ আর। কেন কি কিউ আর এর সঙ্গে কিছু একটা যোগ হচ্ছে, তারপরে ভ্যালুটা বেরোচ্ছে, তাই না? ভালো করে বুঝবে, তাহলে কিউ আর থেকে তো বড় হবেই। কিউ আর থেকে যদি বড় হয় তাহলেই একমাত্র ত্রিভুজ গঠন তাহলে সম্ভব। তার মানে এখানে আমরা একটা জানি ত্রিভুজ সম্ভব হতে গেলেও এটা হতে হবে, কিউ আর থেকে বড় হতেই হবে, ছোট হওয়া কখনোই সম্ভব নয়। তো যদি বড় হতেই হয় তাহলে কি দরকার? একমাত্র 5 সেমি যেটা আছে এটা যদি হয় তাহলে একমাত্র গঠন সম্ভব হবে না, প্রশ্ন যে হবে না। মানে বাকিগুলো সবই 5.4 থেকে বড় আছে, একমাত্র 5 সেমিটাই ছোট আছে। তো গঠন সম্ভব না যদি 5 সেমি হয় এটার মান। ওকে, বোঝা গেল ব্যাপারটা? তো অত ইম্পর্টেন্ট কোশ্চেন নয়। হ্যাঁ, 12 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন, দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। একটা বড় অঙ্ক বলছি, একটা কুয়ো খোঁড়া হলো। কুয়ো খোঁড়া হলে কথার অর্থ হচ্ছে কিচ্ছু না, তোমাদের এটা সিম্পলি একটা ছবি এঁকে বলে দিই এখানে। মানে একটা সিলিন্ডার, ঠিক আছে? কুয়ো একটা সিলিন্ডারের মতো দেখতে হয়, আর কিছু না। তো এটা হচ্ছে সিলিন্ডার, কুয়োটা খোঁড়া হলো, তার মানে ভেতরে যে মাটিটা বেরোবে সেটা হচ্ছে কুয়োটার আয়তন। বলেছে অন্তর্ব্যাস 14 মিটার, মানে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 7, ওকে, এবং গভীরতা 15 মিটার। তো ঠিক আছে, এখান থেকে গভীরতা হচ্ছে 15 মিটার, পেয়ে গেলাম। কুয়ো থেকে মাটি করে বের করা হলো, তার মানে আয়তনটা আমাদের বার করতে হবে। মূল কথা, কত আয়তনে মাটি বেরোলো সেটা আমরা এখানে বার করি। ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পাই মানে কি? 22/7। আর স্কোয়ার মানে কি? ব্যাসার্ধ, তার মানে এই যে 14/7 মানে 7 তার স্কোয়ার। এইচ মানে কি? 15। এখান থেকে আমরা পরিষ্কার পাচ্ছি 22x7x15 মিটার কিউব, ঘন মিটার আর কি। তো যাই হোক, এটা আমরা পেলাম। টোটাল মাটি এতটা বের করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে এই মাটিটা চারিপাশে ছড়িয়ে দিয়েছে 7 মিটার চওড়া বেদি তৈরি করা হয়েছে। 7 মিটার চওড়া বেদি মানে ধরো আরো এতটা চওড়া, এদিকেও 7 মিটার চওড়া, ওদিকেও 7 মিটার চওড়া, এদিকেও 7 মিটার চওড়া করে একটা বেদি আমি আঁকার চেষ্টা করছি। এটা আঁকা আমার পক্ষে সম্ভব নয় এখন 2D-তে। তো যাই হোক, এরকম একটা বেদি তৈরি করেছে বাইরের সাইডে। তো এটার একটা হাইট কিন্তু উপর পর্যন্ত যাবে এই বেদিটা, তাই না? দুদিকেই যাবে চওড়া, তো একটা হাইট যাবে। সেই হাইটটা কত? কত সেটা আমাদের বার করতে হবে। এই হাইটটা আমি H1 ধরে নিলাম, ঠিক আছে? যত উঁচু হবে পাশে বেদিটা মাটি দেওয়ার পরে। কিন্তু কুয়োটা তো ভরাট হবে না, কুয়োটার চারিপাশ দিয়ে হবে। তার মানে যে বেদিটার যে আয়তন হবে সেটা কি হবে? কুয়ো সহ আয়তন বিয়োগ কুয়োর আয়তন, তাই না? এটা মনে হবে। তো মানে ব্যাসার্ধ যেটা হবে সেটা হচ্ছে টোটাল ব্যাসার্ধ বিয়োগ কুয়োর ব্যাসার্ধ, তাই না? পরিষ্কার এটা? তো ব্যাসার্ধ অলরেডি 7, এটা আমরা জানি। এটা হচ্ছে টোটালটা হচ্ছে 14। তাহলে আমরা এখান থেকে কিন্তু বার করতে পারবো, মাইনাস করলে আমাদের মাটির আয়তনটা বেরিয়ে যাবে, টোটাল মাটি কতটা আছে। অর্থাৎ এখানে আরেকটা ধরো সিলিন্ডার তৈরি হলো, তার টোটাল আয়তন মানে কি 14, ব্যাসার্ধ মানে এই 7 আর এই 7 মিলে 14, মানে কুয়োর 7 এবং মাটির 7 মিলে 14 টোটাল। তার থেকে যদি আমি কুয়োর 7 বাদ দিই তাহলে মাটির পরিমাণটা পড়ে থাকবে, আর মাটির পরিমাণ অলরেডি জানি। তো এটাই আমরা করার চেষ্টা করবো। আর হাইট কত? H1 অলরেডি রেখে দিয়েছি, আমরা ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা একটা সিম্পল জিনিস যেটা আমাদের বলে দিয়েছে এখানে, যেটা আমরা পেয়েছি 22/7 ইন্টু, সরি 22/7 নয়, 22x7x15, 22x7x15। এই যে মাটি, এই মাটি পরিমাণটা কার সঙ্গে সমান হবে না? পাই আর স্কোয়ার এইচ। আর স্কোয়ারটা কি আছে একবারে আমি লিখে দিই, পাই আর স্কোয়ারটা লিখলাম না, একবারে 22/7 লিখি, ঠিক আছে? তো 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কি? যেটা বড় টোটালটা 14, তাই না? 14 স্কোয়ার ইন্টু H1 মাইনাস তেমন ভাবে হবে 22/7 ইন্টু 7 স্কোয়ার মানে শুধু কুয়োরটা ইন্টু H1। যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে? 22/7 ইন্টু H1 কমন নিলে পড়ে থাকবে হচ্ছে 14 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। ভয় পাওয়ার কোনো কারণ নেই, গুণ করতে হবে না।
তো আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে ক্যালকুলেশন করলে H1 এর মান কত আসছে দেখো, H1 এর মান হচ্ছে 22 ইন্টু 7 ইন্টু 15, এই 7টা উপাশে উঠে যাবে উপরে, হয়ে গেল 7, নিচে আসবে হচ্ছে 22 ইন্টু 14 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, 14 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার মানে কি 14 প্লাস 7 ইন্টু 14 মাইনাস 7, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলায় ফেলে দিলাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তো গুণ করা সহজ হয়ে গেল, আমরা গুণ করতে হবে না, এতে 22 কেটে গেল। ঠিক আছে, দেখো 7 7 কেটে গেল, এই 7 দিয়ে 21 কাটলে 3, 3 দিয়ে 15 কাটলে হচ্ছে 5, অর্থাৎ এই জন্য হচ্ছে 5, এটাই চেয়েছি। বেদির উচ্চতা কত হবে না 5 মিটার, অপশন বি। না বুঝতে পারলে আরেকবার রিভাইন্ড করে ভালো করে তোমরা দেখে নাও। 13 নম্বর কোশ্চেন, 11 থেকে শুরু হয়েছে, আজকে 20 পর্যন্ত অঙ্ক আছে। ওকে, দেখো 13 নম্বর কোশ্চেন কি বলেছে, 18 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক থেকে 3 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট কতটি ঘনক তৈরি করা যাবে। কিচ্ছু না, এই ধরনের কোশ্চেন ক্ষেত্রে ভলিউম বার করবে। প্রথম ক্ষেত্রে ভলিউম 1 ধরলাম, কত 18 সেমি বলেছে, তার মানে 18 কিউব, এত সেমি কিউব হবে ভলিউম। আর দ্বিতীয় ক্ষেত্রে ভলিউম কত, ভলিউম 2 হবে নিশ্চয়ই, একটা 3 সেমি বলেছে, মানে 3 এর কিউব, তাই তো, হয়ে গেল। এইটুকু আমার দরকার। এবার দেখো কতগুলি বেরোবে না, জাস্ট ভাগ করলে হয়ে যাবে, তার মানে 18 গুণ 18 গুণ 18 বাই 3 গুণ 3 গুণ 3, সুবিধার্থে করলাম। তো কি হবে আমরা করলে 3 6 18, বা একবার তুমি কাটো, এটা 3 3 থেকে 9 গুণে 18 হয়ে গেল, আর এই 3 দিয়ে 18 18 করো 6 6 গুণে 12 12 গুণ 18 12 গুণে 36 গুণ 6, যা করবে তুমি 12 গুণ 18 করো, হচ্ছে 216। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, 14 নম্বর কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে পার্থক্য 23 মিটার, যদি পরিসীমা 106 মিটার হয় তবে সেটি ক্ষেত্রফল কত হবে। দেখো দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য 23 মিটার, মানে তুমি প্রস্থ ধরো হচ্ছে এক্স, তার দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস 23। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ দুটোই পার্থক্য বলেছে, দৈর্ঘ্য ধরো এক্স, ঠিক আছে, সুবিধা হবে, একই ব্যাপার, কোনো ব্যাপার না, কোনো প্লাস আর মাইনাসের ব্যাপার বেশি। দৈর্ঘ্য এক্স, তাহলে প্রস্থ হচ্ছে এক্স মাইনাস 23, তাহলে আমাদের পরিসীমার ফর্মুলা অনুযায়ী কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু কত না 206। ক্যালকুলেশন করো, 2x মাইনাস 23 ইজ ইকুয়াল টু হচ্ছে 103, মানে দুই পাশে কি ভাগ হয়ে গেল, তাহলে 2x ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 126, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 6 দুগুণে 12 63, অর্থাৎ দৈর্ঘ্য বেরোবে 63, তাহলে প্রস্থ কত বেরোবে, আমরা জানি ক্ষেত্রফল বার করতে হবে, তাহলে x মাইনাস 23 যেটা আছে সেটা কত বেরোবে প্রস্থটা, তাহলে প্রস্থ হচ্ছে 40, তাহলে 63 আর হচ্ছে 40 পেরিয়ে গেল। এবার ক্ষেত্রফল কত পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে, এই তাহলে কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 63 ইন্টু 40, 3 4 12, 2 হাতে 1, 4 ছক 24 এর আগে 25 আর একটা শূন্য, 2520, অপশন এ। ওকে, হয়ে গেল, সিম্পল অঙ্ক, কিছু নেই, বইয়ের করার চেষ্টা করো, নিজেরা রিভাইন্ড করে দেখো না, বারবার না বুঝতে পারলে রিভাইন্ড করে, আমি তোমার রেকর্ডেড ভিডিও দিচ্ছি কিছু, একটু ব্যস্ততার মধ্যে আছি বলে লাইভ ক্লাসে সঠিক সময় দিতে পারিনি, এই জন্য রেকর্ডেড দিচ্ছি, সন্ধ্যা 7:30টায় মোটামুটি রেকর্ডেড ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। একটি বৃত্তের ব্যাসার্ধ এমনভাবে বৃদ্ধি করা হলো যাতে সেটির পরিধি 5% বৃদ্ধি পায়, তবে বৃত্তটির ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দেখো বলেছে বৃত্তের ব্যাসার্ধ এমনভাবে বৃদ্ধি করো যাতে সেটির পরিধি 5% বৃদ্ধি পায়। একটা জিনিস খেয়াল রাখবে, বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধি মানেই বৃত্তের পরিধি বৃদ্ধি, এটা কিন্তু মনে রাখবে। ওকে, তার মানে এই যে পরিধি যেটা বৃদ্ধি, পরিষ্কার একটা জিনিস এখানে লিখে দিই তোমাদেরকে, পরিধি বৃদ্ধি মানেই হচ্ছে ব্যাসার্ধ বৃদ্ধি, যখন পার্সেন্টেজে হয়, ঠিক আছে, পরিধি বৃদ্ধির পার্সেন্টেজ, সবকিছুই পার্সেন্টেজ, এটা মানেই ব্যাসার্ধ বৃদ্ধির পার্সেন্টেজ, মানেই এখানে হচ্ছে 5%। কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধি হলে কত হবে, প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পার্সেন্টেজে কত হবে না, ব্যাসার্ধ যা বৃদ্ধি হয় সেটাকেই আমরা প্লাস মাইনাসের ফর্মুলায় ফেলতে পারি। তো যেহেতু বৃদ্ধি +5 +5 প্লাস 5 ইন্টু 5/100, মানে হচ্ছে 10.25%। ওকে, 10.25%, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। হয়ে গেল। 16 নম্বর কোশ্চেন, একটা আয়তাকার ভূমি যার দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার আর প্রস্থ হচ্ছে 50 মিটার, ছবি এঁকে দেখিয়ে দিই, কিছু না, দেখো এটা হচ্ছে 90 আর প্রস্থ হচ্ছে 50 মিটার। যদি কাঁটাতার দিয়ে ঘিরতে হয় তাহলে কিভাবে ঘিরবে, এই জায়গাটা 100 জায়গা দিয়ে ঘিরবে, তাই তো 5 মিটার বাদে 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 খুঁটি পুঁতছে, এখানে প্রশ্ন দেখো 5 মিটার বাদে বাদে খুঁটি পোঁতা হচ্ছে, তো এইভাবে খুঁটি পোঁতা হবে, তো আলটিমেটলি কি পরিসীমা দিয়ে পোঁতা হবে, আর 5 মিটার বাদে বাদে পুঁতলে কত দূরত্বে খুঁটি পুঁততে হবে, এটা হচ্ছে কোশ্চেন। তো একদম সিম্পল, পরিসীমা কত 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আমরা জানি 90 ইন্টু 50 হয়ে গেল পরিসীমা,
কত 5 মিটার ব্যবধানে, তাহলে কটা প্রতি কটা হবে, 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। এখান থেকে কি করবে, 9 আর 5 14, 140, 2 গুণ 140 বাই 5, অর্থাৎ 2 গুণ, একবার লেখার দরকার নেই, 5 দুগুণে 10, 5 40, মানে 28 দুগুণে হচ্ছে 56। তাহলে কটা পড়তে হবে না, অপশন বি 56টা খুঁটির প্রয়োজন হবে। ওকে, 17 নম্বর কোশ্চেন। একটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তুলনায় 60% বেশি লম্বা। দৈর্ঘ্য প্রস্থের তুলনায়, তাহলে প্রস্থ ধরে নেবে 100%, দৈর্ঘ্য কত হবে সেটা 60% বেশি লম্বা। ইম্পর্টেন্ট না, দরকার পড়বে না এখন, বলছি কেন। দেখো যে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে পার্থক্য বলে 24 সেমি, তাহলে এই যে 60% বেশি লম্বা দৈর্ঘ্য, তার মানে ওদের মধ্যে পার্থক্য 60%, তাই তো? পরিষ্কার, প্রস্থ যদি 100 হয়, দৈর্ঘ্য কত 160, তাই না? তাহলে পার্থক্য সেই 60%-এরই। তাহলে আমরা পরিষ্কার এখান থেকে লিখতেই পারি 60% মানেই তো 24 সেমি, না? পার্থক্য এটাই। তাহলে 100% মানে কত, মানে প্রস্থটা কত, 100% মানে কত হবে, তাহলে 24/60 ইন্টু 100, তাই তো? হয়ে গেল। এইটি হচ্ছে আমাদের টোটাল হিসাব। এখান থেকে 6 দিয়ে কাটলে 4, অর্থাৎ 40 সেমি। এটা কিন্তু আমাদের প্রস্থ বেরিয়ে গেল। দৈর্ঘ্য কত বের করতে হবে, দেখা যাক। হ্যাঁ, ক্ষেত্রফল চেয়েছে, কত দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। ধরো কিভাবে বের করবো আমরা, তোমরা এর দৈর্ঘ্য বের করতে গেলে 60% বেশিও করে দিতে পারো, 60% বেশি লম্বা করে দিয়েছে, অর্থাৎ 40 ইন্টু 160/100 করলেই হয়ে যাবে। অর্থাৎ 4/64। কিভাবে হলো, 0 0 0 কেটে গেল, 4/64 সেমি। এটা পেলাম দৈর্ঘ্য, প্রস্থ পেলাম 40। তাহলে আমাদের ক্ষেত্রফল এরিয়া কত না, 64 গুণ 40, অর্থাৎ 4 4 16 6, হাতে 1, 4 4 24 এর 25, একটা শূন্য বসে গেল, 2560 বর্গ সেমি। ওকে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নিজেরা প্র্যাকটিস করবে, প্রচুর প্র্যাকটিস করবে, সম্ভাব্য কোশ্চেনগুলো নিজেরা প্র্যাকটিস করবে। আমি কিন্তু শুধুমাত্র তোমাদেরকে যেটা বিগত বছরের কোশ্চেন সেগুলো করাচ্ছি, সম্ভাব্যগুলো প্র্যাকটিস করা, দেখবে অনেক ইজি হয়ে যাবে তোমাদের কাছে। প্র্যাকটিস না করলে কিন্তু কোনো উপায় নেই। পরিমিতি বারবার বলবো, সূত্র মনে রাখার উপায় হচ্ছে একমাত্র প্র্যাকটিস। 18 নম্বর কোশ্চেন, আগের দিনে গতকালের ভিডিওতেও ছিল। একটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং পরিসীমার অনুপাত 1:3। এটা যদি দৈর্ঘ্য হয়, ঠিক আছে, প্রস্থ কত ধরলাম, এটা দৈর্ঘ্য, এক্স ধরলাম প্রস্থ, তাহলে পরিসীমা কত, পরিসীমা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। তো প্রশ্ন অনুযায়ী কি, এক্স বাই 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, মানে দৈর্ঘ্য বাই পরিসীমা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3। ক্যালকুলেশন করো, 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 2y, অর্থাৎ x ইজ ইকুয়াল টু হচ্ছে 2y। এখান থেকে আমরা লিখতে পারি x বাই y ইজ ইকুয়াল টু হচ্ছে 2/1, তাই তো? বেশ, হয়ে গেল। তাহলে 2/1 অর্থাৎ 2:1 হচ্ছে অনুপাত। বেশ, বেরিয়ে গেল এখানে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। 19 নম্বর কোশ্চেন। এটা 48 সেমি দৈর্ঘ্য এবং 12 সেমি প্রস্থ বিশিষ্ট আয়তাকার পাত্রের বৃহত্তম কতগুলি বর্গাকার পাত পাওয়া সম্ভব। ছবি আঁকলে বুঝে যাবে কি করে বার করবে। 48 আর 12, দেখো 48 আর 12 কিভাবে বার করবে। 48 আর 12 থেকে বর্গাকার পাত পেতে গেলে, তার মানে এই 48কে আমাকে 12টা ভাগে ভাগ করতে হবে, কারণ কি এই পাশ থেকে ম্যাক্সিমাম 12ই পেতে পারি আমরা, প্রস্থর দিক থেকে তো আমরা টোটাল 12ই পেতে পারি, তাই না? তাহলে 48কে যদি আমি 4টে ভাগে ভাগ করতে পারি, তাহলে আমাদের কি হতে পারে, এরকম ভাবে ভাগ করে নেবো। তাহলে আমরা সব পাশেই 12 পাবো, কারণ এটাও তখন 12 পেয়ে যাচ্ছি, এটাও 12 পাবো, এটাও 12 পেয়ে যাবো, এটাও 12 পাবো। 48কে আমি 4 ভাগ করেছি, আর এই সাইড তো 12 আছেই, তার মানে এটাও 12 আছে, এটাও 12, এটাও 12। ব্যাস, তাহলে কি এগুলো সব বর্গাকার পাত, সবচেয়ে বড় পাত এভাবেই বের করা সম্ভব। তার মানে কি 4টে পাত বেরোলো। পরীক্ষার সময় কি ছবি এঁকে করবে, কোনো দরকার নেই, কিচ্ছু না, জাস্ট 48/12 করলে কত হবে, 4। এটাই হচ্ছে উত্তর, অপশন সি। ওকে, নেক্সট 20 নম্বর কোশ্চেন। একটি চোঙাকৃতি পাত্র যার প্রস্থের সাথে ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার। উত্তর দেখো লাস্টে চেয়েছে মিটারে, তার মানে 100 বর্গ সেন্টিমিটারকে তোমাকে মিটার করতেই হচ্ছে। তার মানে এরিয়াটাকে আমি একবার লিখে দিই, 100 বর্গ সেমিকে, এমনি সেন্টিমিটারকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করি, যেহেতু বর্গ সেমি আছে তাই 100 ইন্টু 100 দিয়ে ভাগ হবে, তাই না, দুবার হবে। তো এত মিটার স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। সেটি উচ্চতা কত হবে যাতে সেটিতে 50 লিটার জল ধরে। এবার দেখো এই 50 লিটার ভলিউম যেটা আছে, এটা মানে কিন্তু 50/1000 ঘনমিটার। এটা আমার জানতে হবে, এটা জানার বিষয়। অঙ্ক প্র্যাকটিস করতে করতে, জানতে জানতে, করতে করতে শিখবে এগুলো। তো 50কে 1000 দিয়ে ভাগ করলে মিটার কিউব মানে ঘনমিটার পাওয়া যায়। লিটারকে মিটারের কিউবে কনভার্ট করতে গেলে, ঘনমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। ওকে, আমাদের করতেই হতো, মিটারে আনতেই হবে। এবার হচ্ছে 50 লিটার জল ধরবে, সেটিতে উচ্চতা কত হবে। আমাদের ভলিউম বের করতে হবে। দেখো ভলিউম তো এপাশে পেয়ে গেছি অলরেডি, তখন আমরা এপাশে পেয়ে গেছি 50/1000। ওপাশে আমরা কি পেয়েছি,
শুধু দৈর্ঘ্য উচ্চতা ক্ষেত্রফল পেয়েছি, ক্ষেত্রফলের সঙ্গে কি উচ্চতা গুণ করলে আমরা ভলিউম পেয়ে যাবো, তাই না? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, উচ্চতা আমাদের জাস্ট গুণ করতে হবে এখানে। তো কি আছে, অবশ্য আছে 100/100, এটাকে একটা কেটেই যেতে পারি, দিলে 1/100 হয়। আমি সেটাই এখানে লিখি একবারে, 1/100 গুণ এইচ, এটাই হবে। তো আর ক্যালকুলেশন কি করবো, এইচ ইজ ইকুয়াল টু কি হবে দেখো, এখানে দুটো শূন্যর সাথে এখানে দুটো শূন্য কেটে গেল, এই শূন্যর সাথে এটা কেটে গেল, তো এইচ ইজ ইকুয়াল টু 5। কোনো ক্যালকুলেশনই নেই, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, আশা করি ভিডিওটা ভালো লাগলো তোমাদেরকে। 10টা কোশ্চেন দিলাম, 20 তারিখ পর্যন্ত 74টা অঙ্ক আছে বিগত বছরের। তো বাকিগুলো আমি দেবো, যারা দেখোনি আগের ভিডিওগুলো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে দিয়ে দিচ্ছি। উপরে আই বাটনে পাবে তোমরা, ভিডিও শেষেও তোমরা এখানে দেখো অলরেডি লিঙ্ক পেয়ে গেছো সামনে ফুল প্লে লিস্টের এবং আগের ভিডিওটা। ওকে, প্রত্যেককে ধন্যবাদ যারা ভিডিওটা দেখলে।